আমি তো আগে বুঝি নাই যে ও এত কৃপণ, তাহলে আসলে বিয়েই করতাম না প্রথমত। কিন্তু ওই যে মিমি আপা বলেছিল যে ইয়াং বয়সে আপনি এত সুন্দর ছিলেন যে লোভ সামলাতে পারিনি, ব্যাপারটা আর কি। কৃপণ যে আমি অন স্ক্রিন পেয়েছি, বাট অফ স্ক্রিনে যাতে না পাই এটা দোয়া করবেন। স্ক্রিপ্ট পাই তখন তো দেখি যে ওয়াও, তখন সারপ্রাইজড হই যে আমার চরিত্র মানে অনেক ইম্পর্টেন্ট পুরো ছবিতে। তো এই আর কি, তো একটা সোনার সোহাগা হয়ে বলেছে আমি একটা ছবি বানাবো। তানিম ভাই আমাকে যখন প্রথম ফোন দেয় গত বছর নভেম্বরের দিকে, শেষের দিকে, তো আমাকে বলে আমি একটা ছবি বানাবো এই নভেলের উপরে, ক্রিসমাস ক্যারল নভেলের উপরে। তো এখানে আমার গল্পটা এরকম একটা পারিবারিক ড্রামা, হরর ড্রামা। তখন আমি জানতে চাই যে ভাইয়া একটু ছোট করে যদি বলেন। তো ভাইয়া ছোট করে আমাকে জাস্ট গল্পের চরিত্রগুলোর ব্যাপারে একটু ধারণা দিচ্ছিল। আমি যখন শুনলাম যে আসলে আমাদের এই ছবিতে জাহিদ ভাই অভিনয় করছে, চঞ্চল ভাই করছে, জয় আপা, অপি আপা, মিমি আপা, দিনার ভাই, এত বড় বড় আর্টিস্ট, তারিক স্যার ছিলেন। তো এত বড় বড় আর্টিস্টরা যখন একই ছবিতে কাজ করবে, এটা আমি শুনে আমি বলেছি যে আমি জানি না আমার চরিত্রকে আপনি কতটুকু মানে রাখবেন বা কতটুকু আমার চরিত্র নিয়ে কাজ করবেন, সেটা আসলে আমার মাথা ব্যথা নাই। আসলে আমি এই কাজের সাথে যুক্ত হতে চাই, কারণ আমি আপনার ডিরেকশনে কাজ করতে চাই, আর এত বড় বড় আর্টিস্টের মাঝে কাজ করার সুযোগটা একদমই মিস করতে চাই না। এটাই আমার প্রথম একদম বলা ছিল ভাইয়া, তাই না? আমি এটা বলেছিলাম।